हबीबे किरदिगार नायबे परवारदिगार मक्कार ताजदार मदिनार सरकार दयार अवतार पापीदेर उद्धार विश्वनबी प्रेमेर छवि तथा मोहम्मद आरबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमार ऊपर सकले मोहब्बते बोली अल्लाहुम्मा आमीन। ब्रादान इस्लाम মন আজ খুশিতে নাচছে, তার কারণ বাইরের লোক সহযোগিতা মাদ্রাসাকে করেন না তা নয়, কিন্তু লোকাল লোকের সহযোগিতা সব সময় বেশি থাকে। জাকাতের টাকা দিয়ে, ফিতরার টাকা দিয়ে, ওশরের টাকা দিয়ে, সদকার টাকা দিয়ে, হোস্টেলে চাল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, জায়গির খাইয়ে দীর্ঘদিন পর পর যার ফল পাওয়া যায়, সেই ফল এক একটা নয়। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্যের পরে পরে 8 জন সুমায়ের সুসন্তানকে পাগড়ি দিয়ে কওমের রাহবারের একটা ডিগ্রি তাদেরকে আজ দেওয়া হবে। তার মধ্যে 3 জন হাফিজে কোরআন এবং 5 জন কারি, যাদের দাস্তার আমার পরে পরেই হবে। আমাদের অ্যানাউন্সার ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমাদের টার্গেট হচ্ছে 12 থেকে 12:30। এই দেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের কমিটির এক জওয়ান সদস্য জুব্বা আনতে গেছিলেন, স্মার্ট টেলার থেকে সরাসরি ডাইসে নিয়ে আসছে, পাগড়িও চলে আসবে, যার দৃশ্য আপনারা এখনই দেখতে পাবেন। এই জন্য ছাত্র এবং ছাত্রের গার্জেন তাদেরকে অনুরোধ করব, মাগরিবের পর থেকে তোমাদের মেহমান নামাজি খুব হলো, তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে ছাত্র এবং গার্জেন সমেত এই প্যান্ডেলে সুন্দর ব্যবস্থা হয়েছে বসার জন্য, আপনারা চলে আসুন। অল্প সময়ে কয়েকটি কথা আপনাদের সামনে আমি শেয়ার করব। পাশাপাশি এত বড় প্রতিষ্ঠান, বাইরের অনেক গার্জেন আছেন তাই বলছি, প্রায় 250 ছেলে এখানে পড়াশোনা করে। সুবহানাল্লাহ বলে। আমি বাইরে যখন বলি তো বলে, হুজুর বড় বড় মাদ্রাসায় নাই। তাই আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমাদের নবকান্তপুরে 250 ছেলে পড়াশোনা করে।
তার মধ্যে 150টা ছেলে শুধু বাইরেরই আছে, 110টা ছেলে হোস্টেলে খায়, বাকি 40টা ছেলে জায়গিরে খায়। ওদের কি হোস্টেলে খাওয়াতে পারবো না তা নয়, ওদের জায়গিরে ছাড়ে না। কিছু ছেলের সাথে জায়গিরে একটা মায়া, বাচ্চা ছেলে আমার বাড়িতে খাক, এই হিসাবে 40টা ছেলে জায়গির আছে। আমাদের তথা মাদ্রাসা কমিটির পরিকল্পনা আগামী সেশনে রোজার পরে আরো 50টা ছেলে আমরা বাড়াবো। তার মানে 300 ছেলের জায়গির করব, জায়গা করব। তার মধ্যে 200টা ছেলে শুধু বাইরে, 100 লোকাল। কারণ লোকাল আসে চলে যায় পড়ে, এটা যদি 150 হয় আপত্তি নাই, কিন্তু 200টা ছেলের জায়গা ইনশাআল্লাহ আমরা করব সামনের সেশনে। 110 জায়গির হোস্টেল আছে, এই হোস্টেলটাকে বাড়িয়ে 150টা ছেলে হোস্টেলে খাবে। কারণ আমরা হোস্টেল 1 বছর করে আন্দাজ পেয়ে গেছি যে মানুষ টাকার থেকে খাবার দিতে বেশি ভালোবাসে। আমি তো কালেকশন ম্যাক্সিমাম করি মিলাদে, 500 টাকা চাইলে বলে ভারী, আবার বলছি 1 বস্তা চাল দিয়ে দেন, ঠিক আছে মৌলভী সাহেব পাঠিয়ে দেবো। আচ্ছা বলেন 500 টাকার দাম বেশি না 1 বস্তা চালের দাম বেশি? রমজান মাসে যা কালেকশন হয়েছে চাল, ওটাই তো 3-4 মাস ধরে খাওয়া হয়েছে, বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ 110টা ছেলে হোস্টেলে খায়, কিন্তু অভাব পড়ে। ছেলের গার্জেনেরা এসছেন, ছেলেদের কাছে আপনারা জানেন খাবার ইনশাল্লাহ আমরা বাড়ির মতো খাওয়াই, বুঝতে পারলেন? কোটোতে মেপে মুড়ি এটা দি না, বস্তা ছেড়ে দি, তোর যতটা খাবার ততটা খা, নষ্ট করবি না। সপ্তাহে 2 দিন মাদ্রাসার তরফ থেকে গোশ দেওয়া হয়, একদিন গরুর গোশ, একদিন পোল্ট্রি মুরগি। সপ্তাহে 3 দিন ডিম, মাত্র 2 দিন সবজি, বাড়ির ছেলের মতো খাওয়ায়। আমার কমিটির তথা আমাদের শিক্ষকদের কথাটা হচ্ছে, আমার ছেলেকে যেমন খাওয়ায়, বাইরের গার্জেন যারা আমাদের হাতে ছেলে সুপে দিয়ে গেছেন, সেটাও আমাদেরই ছেলে, তারাও যেন আমাদের মতো খাবার খায়। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চলছে। খুব অল্প সময়ে কয়েকটা কথা আপনাদের সামনে শেয়ার করার জন্য পুরো মাদ্রাসার কমিটির তরফ থেকে, আমাদের মাদ্রাসার 13 জন স্টাফের তরফ থেকে আমি কিছু বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকগণ অধিকাংশই বক্তা, ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনলে আপনি নড়তে পারবেন না। আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন, পশ্চিমবঙ্গে খুব কম জেলা রয়েছে যেখানে উনি যাননি, এমনকি আসাম মনে হয় 20 বার যাওয়া হলো। সুবহানাল্লাহ বলে। আমি বড় গর্ব করি, আনন্দ পাই, কেন জানেন? এই মালও হচ্ছে আমারই ঘরে। সুবহানাল্লাহ বলেন।
এই মালও আমারই ঘরের, অধিকাংশ আমার ঘরের মাল, আপনাদের ঘরের মাল। এই কারণেই বড় আনন্দ লাগে যখন আমাকে বসিয়ে আমার ছাত্ররা আমাকে আমার সামনে বক্তব্য রাখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনাদেরও আনন্দ হওয়া উচিত, তাই না? কারণ আপনাদের ডাল রুটি তো খেয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এখন টপ র্যাঙ্কের যেটা ভাইরাল বক্তা মাওলানা জাকির, এখানকারই মাল। কি বুঝলেন? এখানকার ছাত্র। ইউটিউবে সার্চ করেন, লাখের উপরে ভাইরাল, লাখের উপরে ফলোয়ার্স তার। সেটাও এখানকার। এই ধরনের বড় বড় আলিম এই নবকান্তপুরের মাটি থেকে আলহামদুলিল্লাহ তারা মার্কেটে যায়, এটা আপনাদের এহসান অবশ্যই রয়েছে। যাই হোক, আমার যেটা অভ্যাস, যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব ফাঁকা জায়গাগুলোতে বসুন। খড়ের ব্যবস্থা, এটা আমার পরামর্শ, কারণ তিরপলে বসতে গা কিচকিচ করে, বালি বালি লাগে, শীতের দিনে ভেজালও লাগে, আর চটে অসুবিধাও হয়। আর ওই চট, পাটের চট এখন আর পাওয়া যায় না, যাতে বালি নিচে যায়। এই জন্য খড়ের ব্যবস্থা করেছে। আপনারা জান ভরে বসুন। বালিয়াবি সাহেব আসবেন, তার বক্তব্য আপনারা শুনবেন, পাগড়িও আপনারা দেখবেন। মোহাব্বতের সহিত একবার গজলে দুরুদে পাক পড়লেন। অনেকক্ষণ ধরে আমাদের বাঙালি আন্দাজের দুরুদে পাক আপনারা পড়েননি। মাহফিলে রহমত নাজিল হোক। তারপরে আমার ছোট্ট অভ্যাস, দুই কলি গজল বলে দু চারটি কথা আপনাদের সামনে শেয়ার করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা। খুব পুরাতন, অনেক দিন গাই। কি বুঝলেন? छोड़ो मुझको जाना है, छोड़ो मुझको जाना है, मुस्ताफा के कदमों में छोड़ो मुझको जाना है। জোরে। আমি যে গজলগুলো বলি, আমি শায়ের নই তো, এই জন্য নিজের পড়ার চেষ্টা করি না। তবে যেটা পড়ি খুব সহজ, কারণ লোকে যেন বুঝতে পারে। আপনারা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, একবার হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাহফিল গরম করেন, ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ। छोड़ो मुझको जाना है, मुस्ताफा के कदमों में
मुझको जाना है, छोड़ो मुझको जाना है, मुस्तफा के कदमों में अपना घर बनाना है, अपना घर बनाना है, मुस्तफा के कदमों में छोड़ो 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 मुझको जाना है। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। মাহফিল আমার তৈরি হয়ে গেছে বলার মতো, একদম সাউন্ড নাই, আর এক একটা বাচ্চা যেগুলো চেঁচাচ্ছে ও চেঁচাবে বাবা, ওকে রুখা যাবে না, বুঝতে পারলেন? কেন? ওর বিস্তারিত কারণ বলবো না, ওর গার্জেন আসবেন তাহলে বলে দেবো। হ্যাঁ, মানে ওই ছেলেকে শান্ত করার দোয়া আছে, বুঝতে পারলেন তো? ওই দোয়াটা তখন শিখিয়ে দেবো, হ্যাঁ, তাহলে ছেলে শান্ত হবে। যাই হোক, আচ্ছা বলেন তো, আমাদেরকে রুজি কে দেন? একটু জোরে বলতে হবে, আর একটু জোরে। লোকে তাহলে ইলজাম লাগায় আমাদের উপরে। হ্যাঁ, আমরা মাজারে যাই বাবা, তবে ভাত রুটি চাহাল লেগে লাই। মাজার জিয়ারত করা হচ্ছে আমার নবীর সুন্নাত, আর ওই সুন্নাতের আদায়ের খাতিরে মাজারে আমরা যাই, বুঝতে পারলেন? আমার নবী নিজে নিজে নবী অনেক বছর, বছরে দুবার সময় পেলে বছরে দুবার, কম পক্ষে বছরে একবার উহুদের পাহাড়ের যে শহীদগণ রয়েছেন তাদের মাজার শরীফ জিয়ারত করতে যেত, বুঝতে পারলেন? এটা নবীর সুন্নাত। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা আল্লাহর ওলিকে বলি না যে আমাদেরকে ভাতের অভাব পড়ে গেছে দাও। হ্যাঁ, খুব বেশি আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া করি, আল্লাহ আমি যে তেলাওয়াত গুলি করলাম এর সওয়াবটা সমস্ত নবী, রাসূল, সাহাবী, তাবেঈ, ওয়ালি পাশাপাশি এই ওয়ালির দরবারে দিও, এই আলীর দরবারে দিও। এই কারণেই আমরা গিয়ে এই দোয়াটা করি। আরেকটা দোয়া করি, আল্লাহ এ আল্লাহ ওয়ালা বান্দা, এর ওসিলায় তুমি আমার মনের নেক আশাগুলিকে পূরণ করি। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে শিরিক বেদাতের গন্ধ আছে। এবার যদি কোনো মাতাল গিয়ে মাজারে সাজদা করেই দেয় তো ওর দায়িত্ব কি জাহাঙ্গীর মৌলভী নিয়েছে? সাজদা মাজারে করা হারাম। আর ক্লিয়ার হয়ে গেল না? আর কিছু বলবেন? হ্যাঁ, পীরকে সাজদা করা হারাম, ক্লিয়ার হয়ে গেল। ওস্তাদকে সাজদা করা হারাম, বাপ মাকে সাজদা করা হারাম। সাজদা একমাত্র আল্লাহর জন্য রিজার্ভ। আরে আমাদের আকীদা ওলির মাজারে কেন, নবীর মাজারে গিয়েও নবীকে সাজদা করা হারাম, এটা আমাদের আকীদা। কথা বুঝতে পারলেন? এবার কোন মাতাল বেতাল যদি ঠুকেই দেয় তো ওর দায়ী আমি। বলেন ভাইরা আমার, তো বলতে চাইছিলাম আমরা মাজারে যাই, তবে রুজি নয়। রুজির মালিক কে? জোরে বলতে হবে, রুজির মালিক আল্লাহ তাআলা। আল্লাহ। কিন্তু শুনেলেন, আমাদের আকীদা ক্লিয়ার করে দিই, আলহামদুলিল্লাহ আমাদের আকীদা
হাদিস কোরআন মুতাবিক আকীদা। কারণ বুখারী শরীফ তুলেন, এই হাদিস রয়েছে একেবারে মশহুর মারুফ হাদিস, রোজার ইস্তেহারে পর্যন্ত এই হাদিসটাকে তোলা হয়। বিশেষ করে সাইদাপুরের ইস্তেহারে এই হাদিসটা তোলা থাকে, দেখে নেবেন রমজানের টাইমে। সেটা কি? নবী বলছেন ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ দেনে ওয়ালা আর আমি নবী বাঁটনে ওয়ালা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ, জোরে বলেন, আল্লাহ দেনে ওয়ালা আর নবী বলছেন আমি বাঁটনে ওয়ালা। সুবহান আল্লাহ। আচ্ছা বলেন, বাঁটনে ওয়ালার কাছে চাইলে অপরাধ হয়? আগো আমার বেটির যখন বিয়ে জুড়লাম তো কোন বোকা লোক তো আমার কাছে চাইতে যায়নি গো। গোস্তের বালতিওয়ালার কাছে বলছে গোস্ত এদিকে সোনাজি, ভাতওয়ালাকে বলছে ভাত এদিকে সোনাজি, পানি এইদিকে আয় না রে ভাই, বলেন না? হ্যাঁ, তো বাঁটনেওয়ালার কাছে চাইলাম, এটা অন্যায় কি করে হয়? নবী বলছেন ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা আর আমি নবী বাঁটনেওয়ালা। আর আরো ভিতরের কথা আপনাকে বলে দিই, নবীদের আসার যেটা আসল রহস্য, যেটা আসল উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে খোদার কাছ থেকে নেওয়া আর বান্দাকে দেওয়া। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। খোদার কাছ থেকে নেওয়া আর খোদার বান্দাকে দেওয়া, এটাই হচ্ছে নবীদের মূল উদ্দেশ্য। তাতে তাওরাত হোক, চাহে জবুর হোক, চাহে ইনজিল হোক, চাহে কোরআন হোক, চাহে সাইফা হোক, এমন কি দুনিয়ার খুবসুরতি হোক, মাল দৌলত হোক, কারণ এখানে নবী আম করেছেন, নির্দিষ্ট করেননি, বরং বলেছেন আল্লাহ যা যা দেনেওয়ালা আমি নবী তাই তাই বাঁটনেওয়ালা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাঁটনেওয়ালা। তাহলে চাইলাম তো গোলমাল কেন হলো ভাই? নিজের আকীদা দুরুস্ত করো, নিজের আকীদা দুরুস্ত করো। কবি কি বলছেন দেখেন, রিজক মাওলা দেতা হ্যায়। হযরতে আবু হুরায়রা নবীর কাছে গেলেন, কি বলতে জানেন? বলছেন হুজুর আমরা যুদ্ধ থেকে আসছি তো, ঝোলা ফাঁকা, ব্যাগ ফাঁকা, হাড়ি ফাঁকা, মশক ফাঁকা, সবই ফাঁকা, খাবার নাই। নবী বলছেন তাই নাই? বলে নাই। আবু হুরায়রা তোমার কাছেও কিছু নাই? সুবহানাল্লাহ বলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যখন বলে দিলাম যে আমাদের কাছে কিছু নাই, আমাদের মধ্যে তো আমিও রয়েছি, কি আমাদের বলতে গেলে কি আমি বাদ? আমাদের ভেতরে তো আমিও আছি। কিন্তু শুনেন, আমাদের আকীদা নবী গায়েব জানেন, তবে নবীর গোডাউনের গায়েব নাই। আল্লাহর গোডাউন, আল্লাহর খাজানা, আল্লাহর বিদ্যা, এটা হচ্ছে গায়েব। আল্লাহ যতটা দিয়েছেন ততটা নবী জানেন। তুই বলছে কতটা দিয়েছেন, বলে আমার কাছে ডালা বাটখারা নাই, এতটা বলবো। আল্লাহ যত দিয়েছেন নবী তত নিয়ে। বেশক, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কারণ শিক্ষক ছাত্র যদি ভালো হয় আর শিক্ষকও যদি ভালো হয়, তাহলে ওর ভিতর ওজন করা বড় মুশকিল। কারণ দেনে ওয়ালাও লাজবাব, লেনে ওয়ালাও লাজবাব। তাহলে তুই কুল্লি আর জুজির ভেজালে
পড়ে আছিস কেন? আরে আল্লাহ যখন আম করে দিয়েছেন, আল্লাহ মাকা মা লাম তাকুন তাআলাম, নবী যা যা জানতে না আমি তাই তাই শিখিয়ে দিলাম। নবীর লাইফের যা দরকার ছিল আল্লাহ দিয়ে দিলেন। আমাদের আকীদা আল্লাহর দেওয়া বিদ্যায় নবী গায়েব জানেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, जिंदाबाद, जिंदाबाद, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर, या रसूल अल्लाह। তো ভাইরা আমার, হযরত আবু হুরায়রাকে নবী জিজ্ঞেস করছেন, মনোযোগ, কি তোমার কাছেও কিছু নাই? সুবহানাল্লাহ বলে। সুবহান আল্লাহ, সুবহান তার আল্লাহ। মানে নবী হাড়ির খবর রাখেন। নবী বলেন, জোরে বলেন, নবী হাড়ির খবর রাখেন। হযরত আবু হুরায়রা কি বলছেন জানেন? মনোযোগ হযরত, ওদিকে নয়, এখন আমার দিকে সব সব আমার দোহরি হন, এদিক ওদিক গল্প বাদ দিতে। বলছেনটা কি? নবী বলছেন তোমার ঝোলাটা দাও। ঝোলাটা নিলেন, বলে মালা জড়াও, জড়ালেন। নবী বলছেন গুনলেন, কটা আছে? হুজুর 21টা। কটা? জোরে বলতে হবে, কটা? 21টা। 21টা আছে। নবী বলছেন এক কাজ করো আবু হুরায়রা, 10 জন সাহাবীকে ডাকো, আমার দস্তারখানে বসে নাস্তা খাবে। সুবহানাল্লাহ বলে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সিন্নি লয়, কি বুঝলেন? প্রায় কাছাকাছি 5 কুইন্টাল রান্না হচ্ছে। তাও কিন্তু দিবার টাইমে ভয়ে বলবো যে আপনারা সিন্নি খেয়ে যান, কারণ বাই চান্স যদি পেট না ভরে তো রাস্তায় গাল দিতে পারবেন না। সিন্নি বলেছি মানে পেট ভরে দেবো না, কি বুঝলেন? যদিও নিয়ত আছে পেট ভরে খাওয়াবার, কিন্তু নবী বলছেন নাস্তা। হযরত আবু হুরায়রা বলছে এটা কোন ধরনের ব্যাপার হলো? পুঁজিতে তো 21টা খেজুর, একটা লোকেই তো খেয়ে সারা করে দেবে নাকি? আবার বলছেন নাস্তা, কিন্তু সাহাবী তো ডাকলেন 10 জনকে, এই যারে তোরা খেয়ে লেগে। নবী ঝোলা নিয়ে নিয়েছে, বলে আবু হুরায়রা ঝোলা আমাকে দিয়ে দাও। এখন আমার যে হুজুর আমিও তো আপনার। সুবহানাল্লাহ বলে, আমিও তো আপনার, লেন না, লিব বলা। নবী হাত ভরছেন, দিলেন, হাত ভরছেন, দিলেন, হাত ভরছেন, দিলেন। আবু হুরায়রা টের চোখে খালি তাকাচ্ছেন, ব্যাপারটা কি রে? এক থাপাতেই তো 21টা উঠে গেছে, আসছে কোথা থেকে? এই নহর চালু হলো কোথা থেকে? এই খাজানা চালু হলো কোথা থেকে? এই গোডাউন পেল কোথা থেকে? 10 জন সাহাবী জিজ্ঞেস করছেন হুজুর কটা করে খাবো? বলে শোনো, নবীর দরবারে বসেছো, আম খাও, আটি গুনিও না। বেশক, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ছিল কটা? ছিল কটা? নবী কি বললেন? খেজুর খাও কিন্তু গুঠলি গুনিও না। 10টাই খেলেন, বুঝলেন? আরবিয়ান লোক তো, কি বুঝলেন? আমরা যদি 250 খাই, ওনারা 500 খাবেন, কারণ রেগুলার খাওয়া অভ্যাস আছে। 10 জন খেয়ে হুজুর আর পারি না। বলে পারি না তো তোমরা উঠো, আরো 10টা পাঠাও। আরো 10টা এলো। হযরত আবু হুরায়রা লাইন লাগিয়ে দিয়েছিলেন, এরা উঠবে তোরা বসবি, এরা উঠবে তোরা বসবি, এরা উঠবে তোরা বসবি। হযরত আবু হুরায়রা বলছেন 1000-এর বেশি সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান আল্লাহ, সুবহান। সবারই পেট ভরে গেল। আবু হুরায়রা বলছেন আমারও পেট ভরে গেল। কিন্তু আমি যখন দেখলাম যে নবী 21টা খেজুরে 1000 সাহাবীকে খাওয়াতে পারে, সেই নবী নিশ্চয় আমাকেও জিন্দগি ভর খাওয়াতে পারে। জোরে বলেন। মসজিদে চাইছেন না, আল্লাহর কাছে চাইছেন না, কারণ আল্লাহ বলছেন আরে পাগল, বাপ রোজগার করে বেটার জন্য, বেটির জন্য,
বাড়ি করেছি বেটার জন্য, ঘর করেছি বেটির জন্য, টাকা রোজগার করি বেটির জন্য। আরে তোরা বেটা বেটিকে ভালোবাসিস, এই জন্য বেটা বেটির জন্য তোরা করেছিস। আর আমি নবীকে ভালোবাসি, তাই 18 আলম 18 জগৎকে আমি নবীর জন্যই সৃষ্টি করি। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, जिंदाबाद। उलमाए अहले सुन्नत, जिंदाबाद। दीन इस्लाम, नाराए तकबीर, अल्लाह। नाराए रिसालत। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা তাকাচ্ছেন, এমনি এমনি করছেন, হুজুরের সামনে বারবার নাড়ছেন। নবী বলছেন কিছু বলছো? বলছে আপনি ইজাজত দিলে বলতাম। বলে কি? বলে আপনি যখন এই ঝোলা থেকে 1000 সাহাবীকে খাইয়ে দিলেন, তা আমি গরিব মানুষ, আমার জন্য দোয়া করে দেন না, যে আমার লাইফ যেন এই খেজুরেই চলে যায়। সুবহানাল্লাহ, सुभान अल्लाह, सुभान জোরে বলেন। আরে চাহনেওয়ালা দেখেন, চাইছে নবীর কাছে, কারণ নবীকে দেওয়ার ক্ষমতাটা আল্লাহ দিয়েছে। बेशक सुभान अल्लाह, কথা सुभान বুঝতে পারলেন? अल्लाह। তাহলে শিরকের কোনো ব্যাপার নাই। নবীকে ক্ষমতা, আরে নবীকে তো অনেক বড়। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, তা আমি গোটা দেশের লোককে খাওয়াতে লাগবো। এটা কি আল্লাহর কুদরতের বাইরে? আল্লাহর ক্ষমতার বাইরে? আমাকে দিলে আমি পারবো? তো আমাকে যদি আল্লাহ দেয়, তখনও বলছে ভাই আল্লাহ দিয়েছে তাই করছি। আরে বোকা, তোকে যদি আল্লাহ ফকির থেকে গরিব করতে পারে, তোকে যদি আল্লাহ 1000 লোককে খাওয়াবার ক্ষমতা দিতে পারে, তো আমার নবীকে কুল মাখলুকাতকে খাওয়াবার ক্ষমতা দিতে পারে না? এটা কোন হাদিসে পেলি রে বোকা? হুঁশ নাই বুঝলেন, খালি লোকের দোষ ধরা, খেসাল লোকের মতো। আফসোস। তো ভাইরা আমার, তো নবী বললেন যা যা, দোয়া করে দিলাম। এই খেজুর আজড়াবে না, হাত ভরে গুনবে না, যা দরকার বের করবে, নিজেও খাবে, লোককেও খাওয়াবে। তো হযরত আবু হুরায়রা বলছেন, হযরত উসমানের জামানা পর্যন্ত আমার ওই থৈলিতে গোটা বাড়িকে খাওয়ালাম, ফকিরদেরকে বেলাপা আলাপা দিতে লাগলাম, কমে না তো দিতে অসুবিধা কি? মানুষ কমলে তো হিসাব করে, কমে না যে 1000-এ 500 দিলাম, পকেটে আর 500 আছে। আর আবু হুরায়রা বলছেন আমি 1 কুইন্টাল বাহির করছি, তো দেখছি যেমন কার তেমনি আছে। बेशक सुभान अल्लाह, सुभान अल्लाह। তাই কবি বলছেন, আহা, চলো আসুন সামনে বলছেন, রিজক মাওলা দেতা হ্যায়, बांटते मुहम्मद हैं, रिज़्क़ मौला देता है, रिज़्क़ मौला देता है, बांटते मुहम्मद है, सबका आब दाना सुभान है, अल्लाह, सुभान। सबका आब दाना है, मुस्ताफा के कदमों में छोड़ो मुझको जाना है, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, জরুরি 2-4টি কথা ওই যে বললাম, পুরো কমিটির তরফ থেকে, 13খানা স্টাফের তরফ থেকে
বরং এলাকাবাসীর তরফ থেকে, নবকান্তপুর মাদ্রাসার তরফ থেকে আমাকেই নির্বাচন করেছেন তিনারা, যে যা মেসেজ মাদ্রাসার সেটা আপনি জনগণকে পাঠাবেন। বেশক বেশক, সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কারণ কি জানেন? যেদিন প্রথম ইট রাখা হয় সেই দিন থেকে এই গুনাহগার আছে, বুঝতে পারলেন? যার ফলে কমিটিও এটা চান। তো আলিমদেরকে খাইয়ে, মৌলবীকে খাইয়ে, তালবিলকে খাইয়ে লাভ কি হবে? আগো মানুষ আগে লাভের কথা ভাবছে। হ্যাঁ, মুরব্বীদের কথা আছে যে লাভে লোহা বহে আর বিনা লাভে তুলাও বহে না। কি বুঝলেন? জি হুজুর। লাভ থাকলে বহে। লাভটা কি? একটা হাদিস শুনেলেন, একদম টাটকায় হাদিসটা পড়লাম, খুঁজে পাচ্ছিলাম না হাদিসটা। এই কদিন আগে জিয়াউল ওয়াইজিন এই কিতাবের মধ্যে হাদিসটা খুঁজে পেলাম। ইনি লিখছেন, 4 প্রকারের ব্যক্তিকে আল্লাহ হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিসাব কিতাব মাপ, বিনা আযাবে জান্নাত দিবেন। মানে হাসরের যে এত কঠিন দিন, এই আযাব পর্যন্ত তাদের মাপ। এই 4 প্রকার ব্যক্তি কে কে? মনোযোগ, এই 4-এর মধ্যে একটা হন। পরিষ্কার বলছি, যদি হাসরের 50,000 বছরের ওই কড়কড়ে রোদের তাপকে যদি বরদাস্ত করতে চান, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে চান, এই 4-এর মধ্যে একটাতে ঢুকেন। এক কি? হাজী সাহেব। যদি নিয়ত ইজ্জত পাওয়ার জন্য না হয়, খুব খেয়াল করবেন, দুনিয়া আমাকে ইজ্জত করুক, দুনিয়া আমাকে সম্মান করুক, দুনিয়া আমাকে ঘন ঘন সালাম দেখ, বড় বড় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেখ, মাহফিলে গেলে বড় সিংহাসন চেয়ার দেখ, এই রকম উদ্দেশ্য যদি না থাকে, যদি থাকে শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি করার জন্য, এর বাড়তি আর কোন উদ্দেশ্য যদি এর সাথে না থাকে, তো নবী বলছেন ওই হাজির রেজাল্ট হচ্ছে বেহিসাবে জান্নাত। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? যদি মনে এরকম থাকে কোন হাজী সাহেবের, দুঃখ নেবেন না, তওবা করে দেন। এখনো পর্যন্ত সময় আছে, তওবা করে দেন, দিয়ে সাধারণ হয়ে যান। কথা বুঝতে পারলেন তো? হ্যাঁ, আজকাল তো বড় দুঃখ লাগে, হজ করে আসতে গেলে মৌলবীকে লাগাম দিতে লাগে। এ কোন বিপদে পড়লাম রে বাবা, হজ করে এসেই মৌলবীকে লাগাম দিতেছে। করিয়েন না। এক। দ্বিতীয় নম্বর, নবী বলেন শহীদ ব্যক্তি যারা নিজের জান দিয়েছে শুধুমাত্র ইসলামের খাতিরে, সুবহানাল্লাহ। কোন উদ্দেশ্য ছিল না, কোন লাভের অঙ্ক ছিল না, কোন ইজ্জতের ব্যাপার ছিল না, আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, নবীর শানকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য নিজে দুশ্মনের গুলির সামনে
সিনা পেতে দাঁড়িয়ে গেছে। নবী বলছেন ওই শহীদ ব্যক্তিও কালকে বিনা হিসাবে জান্নাতের গেটে হাজির হয়ে যাবে। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। অন্য কোন উদ্দেশ্য তার নাই, ইসলামকে বাঁচাবার জন্য, হ্যাঁ, নিজের দিনকে বাঁচাবার জন্য। কেউ কোরআন সম্পর্কে উলট পালট কথা বলল, জান দেবার জন্য দাঁড়িয়ে গেল। নবীর শান সম্পর্কে বেয়াদবি করল, জান দিতে প্রস্তুত হয়ে গেল। কিছু শিয়ালের ভিড় এসে নিজের এলাকায় নিজেকে বাঘ ভেবে তাকে মেরে মেরে শেষ করে দিল। আখেরি দম পর্যন্ত ও বলেছিল যে যতক্ষণ আমার সিনায় দম থাকবে নবীর শানে বেয়াদবি করতে দিব না। কাল কেউ লড়েছি, আজ কেউ লড়ব, জান চলে গেল। নবী বলছেন এই শহীদ ব্যক্তিও বিনা হিসাবে জান্নাতের গেটে। बेशक सुभान अल्लाह। 3 নম্বর, নবী বলছেন দাতা ব্যক্তি। ও হাজী সাহেব বসেন। দাতা ব্যক্তি, সাকি ব্যক্তি, মাদ্রাসায় দান করে, নিজের ইজ্জতের জন্য নয়, লোকে নাম করবে এই জন্য নয়। মসজিদে দান করে এই উদ্দেশ্যে নয় যে গ্রামের লোক আমার প্রশংসা করবে, লোকে বলবে 1 লাখ টাকা দিয়ে গেল বাপরে, এই উদ্দেশ্যে নয়। নবীর মাদ্রাসায় নবীর দিন শিখার জন্য যে বাপ মায়েরা নিজের সন্তানকে রাজমিস্ত্রির কাজে না পাঠিয়ে এই ছাত্রটা ভবিষ্যৎ ইমাম হয়ে দেশকে পরিচালনা করবে, এই উদ্দেশ্যে ও নিজের সন্তান দিয়েছে। আমি সন্তান দিতে পারিনি, আমি কমপক্ষে মাল দিয়ে সাহায্য করব। এই রকম দাতা যদি থাকে, নবী বলছেন ওই ব্যক্তিও জান্নাতের গেটে বিনা হিসাবে চলে যাবে। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। আর 4 নম্বর, আলিম যদি বা আমল হয়, বারবার শর্ত লাগায় আমি, আলিম যদি বা আমল হয়, বুঝতে পারলেন? মসজিদের কোটো টাকা মেরে নিল, ওকে তো আমি মৌলবি বলি না, কারণ চোর আলিম হয় না, আলিম চোর হয় না। ও চোরই আছে, আলিমের লেবাস পরে আলিম জাতিকে কলঙ্কিত করছে। কারণ কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আরে আলিম ব্যক্তি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। আর আল্লাহর ভয় থাকলে কোটোর টাকা এদিক ওদিক করতে পারে? হ্যাঁ, তাহলে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় না থাকে ও আলিম কিসের? কারণ আলিমের জন্য আল্লাহর ভয় হওয়া শার্ত, জরুরি, বুঝতে পারলেন? আলিম বা আমল যদি হয়, নবী বলছেন ও বিনা হিসাবে জান্নাতের গেটে চলে যাবে। बेशक सुभान अल्लाह सुभान। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল খুশিটা বাকি আছে এখনো। এতক্ষণ তো লোকেরই হলো। আপনারা বলবেন তাই তো, হজ তো করতে পারলাম না, তো কি করব? শহীদ তো হতে পারলাম না, আর এই বুড়া বয়সে তো মৌলবিও হতে পারলাম না, তাহলে করবোটা কি? আবার হবে কি জানে, 4 জনে গেটে চলে গেছে, গেটের তালা তো এখনো খুলেনি। গেটের তালা কি গো, ট্রেন আসার আগে লাইন দেন কি দেন? কাঞ্চনজঙ্ঘাতে সব থেকে বেশি হয় লাইন, জেনারেল বগিতে এখান থেকে মনে হচ্ছে ৫ মোড় পর্যন্ত লাইন থাকে। জিআরপি দাঁড় করাতে হয় চাপা পারলে, কিন্তু হুড়াহুড়ি আর মারামারি। আরে যাদের টিকিট কনফার্ম তারাও পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আগে ঢোকার লাগে। আরে বাবা, তোর তো টিকিট কনফার্ম আছে,
কিন্তু তাও লাইনে দেওয়া কি বুঝলেন, গেট এখনো খুলেনি, গাড়ি ঢুকে গেছে, গাড়ি ঢুকে গেছে কিন্তু গেট খুলেনি, গাড়ি ঢুকে গেছে গেট খুলেনি, বলছে টাইম হয়নি, নাকি টাইম হয়নি, টাইম হবে তারপরে গেট খুলবে, লাইট জ্বলবে, জান্নাতের দরওয়াজায় হাজির, কি বুঝলেন। তো দরওয়াজায় গেলেও তো স্বাদ পাওয়া যাবে নাকি, জান্নাতের দরওয়াজা না, হ্যাঁ, এসি ঘরের পাশের ঘরটাতে ওটাতেও হালকা হালকা ঠান্ডা লাগে, হ্যাঁ, এসি ঘরের পাঁচের ঘরটা ওটাও হালকা হালকা ঠান্ডা লাগে, তোমরা আরে তুই ঠান্ডা পালি কি করে, বলছে আমি যে এসির পাঁজরে আছি, এসি পাঁজরে আছি, বুঝতে পারলেন তো, হ্যাঁ, তো এরা জান্নাতের গেটের সামনে চলে গেছে, তার মানে কি হাসরের ময়দানের আযাব থেকে বেঁচে গেছে, পাশাপাশি জান্নাতের আবহাওয়া শুরু হয়ে গেছে, কি বুঝলেন, জানতে আওয়াজ আনন্দে আছে। কিন্তু এরা আবার করছে কি জানেন, মৌলবি বলছে আমি আগে ঢুকবো, কি তোমরা সরো, শহীদ বলছে মৌলবি তুমি রক্ত দাওনি, রক্ত তো আমি দিয়েছি, আমি আগে ঢুকবো। হাজি বলছে 5 লাখ টাকা মৌলবি তুমি খরচ করতে পারোনি, আমি খরচ করে হজ করে এসেছি, আমি আগে ঢুকবো। আর দাতা বলছে ও মৌলবি সাহেব, ও হাজি সাহেব শুনে নাও, মৌলবি তৈরি করেছি আমার, আমি তৈরি করেছি, খরচা আমি দিয়েছি, আমি সকাল সন্ধ্যা খাইয়েছি, জান্নাতে আমি আগে যাব। লে বাবা, হাগো ওখানেও গন্ডগোল, মিটাবে কে? আল্লাহ বললেন জিবরিল যাও মিটিয়ে এসো ঝগড়াটা। জিবরিল আমিন চলে এলেন বিচার করার জন্য, হাজি সাহেবকে জিজ্ঞেস করলেন হাজি সাহেব হজ করলে বেহিসাবে জান্নাতে যাওয়া যায়, এটা আপনি জানলেন কি করে? বলে আমাদের ইমাম সাহেব একদিন জুমাতে ওয়াজ করেছিল, তাহলে তো মৌলবি তোমার ওস্তাদ হয়ে গেল, যে ইমামকে সারা জিন্দেগি আগে রাখলে আজকে পিছে রাখবে বলো। তখন হাজি মাথা নিচে করে দিয়েছে, যে ব্যাপার তো গোলমাল, ব্যাপার জোরে বলেন, ব্যাপার গোলমাল। আমি তো বলি শুনেলেন, যতদিন মানুষ জিন্দা থাকে ততদিন আলিমের পিছনে থাকে, কি বুঝলেন, হ্যাঁ, যতদিন জিন্দা থাকে ততদিন আলিমের পিছনে থাকে, ঈদগাতে গিয়ে আলিমের পিছনে, জুমার মসজিদে আলিমের পিছনে, 5 ওয়াক্তে আলিমের পিছনে, জিন্দা লোক জানাজার মাঠে আলিমের পিছনে, আর যখন মরে যায় তখনই আগে যায়। সুবহানাল্লাহ, কখন সুবহানাল্লাহ। আগে যায় বলেন, কখন আগে যায়? অতএব শুনেলেন, এখনো যদি কোনো চ্যাংড়া চুল্লু মৌলবীর আগে যায় তো জানবেন ওর আপনার শরীর জিন্দা আছে কিন্তু রূহ মরে গেছে, রূহ সুবহানাল্লাহ, মরে সুবহানাল্লাহ। গেছে, তা না হলে মৌলবীর আগে যায়। হ্যাঁ, হাজি সাহেব বলছে আমি আগে যাব না, আমি যাব না, মৌলবী যাক, মৌলবী যাক। শহীদকে বলছে এই শহীদ, জান দিলে জান্নাত পাবে, কে বলেছিল? আমাদের মৌলবী সাহেব বলেছিল, তোদের মৌলবী যে আছে হে ওকে ফেলে যাবি? না না, বুঝে নিয়েছি, মশলা বুঝে গেছি, হুজুরের পিছনেই যাবো আমি, অতই শান্তি। দাতাকে বলছেন দাতা তুমি বলো, বলো হুজুরের পিছনেই যাব, আর বলতে হবে না। এবার আলিম কি বলছে শুনেন, আলিমকে বলছেন ফাইসলা হয়ে গেল, তুমি জান্নাতে চলে যাও। আলিম বলছে জিবরিল একটুকু দাঁড়িয়ে যাও, হিসাব ঠিক আছে, ফাইসলা ঠিক আছে, বিচার ঠিক আছে, সব মেনে নিলাম, কিন্তু আমি দেখেছি যখন আমি ছোট ছিলাম এই মায়ের দরবারে, এই বাপের বাড়িতে আমি যখন টিফিনে খাবার আনতে যেতাম, মা করতো কি,
হাঁড়ির পহিলা খাবারটা আমার টিফিনে ভরে দিত। আমি যাকে দুনিয়াতে মা বলে ডেকেছি, খালা বলে ডেকেছি, আব্বা বলে ডেকেছি, কাকু বলে ডেকেছি, আর ওই কাকু আমার পিছনে থাকবে, এটা হবে না। ওই কাকুটাই আগে জান্নাতে যাবে। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत हुजूर जहांगीर साहेब किबला, नाराए तकबीर, नाराए रिसालत। ভাইরা আমার, অতএব দাতা ব্যক্তির দুনিয়ার কোন নামের উদ্দেশ্য যদি না থাকে, সেই দিন আলিম তাকে জান্নাতের আগে বাড়িয়ে দিবে। যাও চাচা, তুমি আগে যাও। ও মামা, তুমি আগে যাও। ও কাকু, তুমি আগে যাও। কারণ তোমার টাকায় মাদ্রাসা চলেছে। এহসান দুনিয়া ভুললেও আমি আলিম ভুলিনি। মুসলমান, আপনারা হয়তো জানেন পশ্চিমবঙ্গে হোস্টেলের মাদ্রাসা খুব কম তুলনামূলক রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদে আমরা হোস্টেল চালাই। প্রত্যেক মাসে আমি হোস্টেল সুপার 26 থেকে 28 বস্তা চাল লাগে। প্রত্যেক মাসে 16 থেকে 17 বস্তা মুড়ি লাগে। প্রত্যেক মাসে 14 থেকে 15 বস্তা আলু লাগে। প্রত্যেক মাসে 1 বস্তা করে পেঁয়াজ লাগে। প্রত্যেক মাসে প্রায় 3 টিন মতো তেল লাগে। এগুলি আসে কোথা থেকে? আসমান থেকে পড়ে না বাপ। আর সরকারও ফেলে দিয়ে যায় না হেলিকপ্টারে করে। এর সরকার হচ্ছেন আপনারা, এর দাতা হচ্ছেন আপনারা। জানেন না আপনারা? আপনাদের পকেট থেকে আমি হয়তো কখনো নিয়ে এলি, হয়তো আমাদের ইমাম সাহেব হাফিজ নাইমুদ্দিন সাহেব এলেন, কখনো মানিরুল সাহেব নিয়ে এলেন, কখনো ইসরাফুল সাহেব নিয়ে এলেন, কখনো মদুদ সাহেব নিয়ে এলেন, কখনো সেক্রেটারি সাহেব নিয়ে এলেন, আর কত বলবো, কখনো অন্যান্য কমিটি আপনাদের কাছ থেকে নিয়ে আসেন। যার বদৌলতে আজকে মাদ্রাসা এত দূর পর্যন্ত পৌঁছেছে। জায়গির খাওয়াতে পারবো না এটা নয়, আসলে জায়গির খেতে গিয়ে 3 ঘন্টা টাইম নষ্ট হয়। সকালে খেতে গিয়ে যেতে আসতে খেতে 1 ঘন্টা, দুপুরে যেতে আসতে খেতে 1 ঘন্টা, রাত্রে যেতে আসতে খেতে 1 ঘন্টা। হোস্টেল করাতে এই 3 ঘন্টার কাজটা 1 ঘন্টায় হয়ে যায়। 2 ঘন্টা পড়ার সময় পাই, এই উদ্দেশ্যেই হোস্টেল করা। দ্বিতীয় নম্বর, এই কারি আজকে দেখছেন, হাফিজ দেখছেন, আগামীতে সামনে বারে মৌলবীর মাথায় পাগড়ি বাঁধা হবে, আপনারা দেখতে পাবেন। আর মৌলবী যখন হবে, বড় ছেলে তো রাখতে হবে। বড় ছেলে জায়গিরে দিতেও অসুবিধা, বড় ছেলে জায়গির নিতেও অসুবিধা। আমাদের একটা ছাত্র আছে মাদ্রাসায় পড়ে, MA পাস করে মাদ্রাসায় ভর্তি হয়েছে। জি হুজুর। সুবহানাল্লাহ বলেন। MA পাস করার পর মাদ্রাসায় পড়ছে। অনার্সের ছাত্র আবুল কাসিম দিওয়ান এখানে পড়াশোনা করছে। বলেন অত বড় ছেলেটাকে জায়গিরে পাঠাবো? এই জন্যই হোস্টেলের ব্যবস্থা। বছরে 10 মাস মাদ্রাসার হোস্টেল চলে। যদি 25 বস্তা করেই ধরি, বাৎসরিক 250 বস্তা চাল লাগে। সামনে সেশনে 300 বস্তা, মানে 150 ছেলের আমরা ব্যবস্থা রেখেছি, তাতে 300 বস্তা চাল লাগবে। একজন ভাই কেউ উঠবেন যে হুজুর নিজের ছেলেকে 12 মাস খাওয়ায়, একটা মাস 12 মাসের মধ্যে 1 মাসের চাল যা লাগবে আমি দিব, মানে 25 বস্তা দিব, কিংবা 1 মাসের মুড়ি 16 থেকে 17 বস্তা আমি দিয়ে দিব।
আপনার, কিংবা 1 মাসের আলু আমি দিয়ে দেব, কিংবা 1 মাসের পেঁয়াজ 1 বস্তা আমি দিয়ে দেব, কিংবা 1 মাসের তেল 1 টিন আমি দিব। একটা অংশ নিব, নিজের ছেলেকে 11 মাস খাওয়াই, কিন্তু জান্নাতের গেটে গিয়ে এ ছেলে কাজে লাগবে কিনা কোনো গ্যারান্টি নাই। কারণ ছেলে যদি পুত হয় তাহলে তো ভালোই ভালো, আর যদি ভূত হয়ে যায় বাপ, ওরই ডান্ডা আপনাকে খেতে হবে। কি গো, ও করবে অন্যায় আর ডান্ডা খেতে হবে, আপনাকে গালি খেতে হবে। কিন্তু আমার তালিমের জন্য কোন জায়গির গাল খেয়েছে? আজও খাইনি। অতএব একজনকে আমি দেখতে চাই, অনেক দাতা আছেন যে হুজুর 1 মাসের চাল আমি দিয়ে দেব, কিংবা 1 মাসের আলু 15 বস্তা আমি দিয়ে দেব, 1 মাসের পেঁয়াজ 1 বস্তা আমি দিয়ে দেব, 1 মাসের তেল 3 টিন আমি দিয়ে দেব। কেউ একটা নাই? এত বড় মাহফিলে কেউ নাই? ও মায়েরা, কেউ নাই? আরে বেমিসাল একটা খবর এসছে, আপনাদেরকে জানাবো, এক্ষুনি আসবে। কেউ নাই? 25 বস্তা চাল দেনেওয়ালা এলাকায় কেউ নাই? নবকান্তপুরের ডাইসে 12,000 টাকা একবারে এসছে, এমনকি 50,000 টাকার দাতা নবকান্তপুর মাদ্রাসায় দাঁড়িয়ে দিয়েছে। এক নয়, একাধিক দিয়েছে। 1 লাখ টাকার দাতা, যে দেনেওয়ালা আমাকে নাম করতে মানা করেছে, বারবার বলে দিয়েছে। 3 তলা ঢালাই হচ্ছে, হঠাৎ এসে হাজির দিয়ে বলছে হুজুর সিমেন্ট কত লাগবে? দাঁড়ান মিস্ত্রি ডাকি। হ্যাঁ, 2,500 স্কোয়ার ফুট ছাদ, মিস্ত্রি ডাকি। বললো এত বস্তা লেখেন। পাথর কত লাগবে? বলে এত গাড়ি। বালি কত লাগবে? এত। আমি রডটার নিবে না? বলছো রডটার পারবো না। বলো কোনটা পারবে? বলে কোনটা পারবো। বলো মাথায় ছিট হয়নি তো? বলছে না, ছিট হয়নি। 1,17,300 টাকা হিসাব হলো। বলছে হুজুর সামনের সপ্তাহে আমি দেখা করছি। আমি বলি হয়তো গেল, মাছ মনে হয় জাল থেকে ভটকা পালিয়ে গেল। তো আল্লাহ, তারপরে সপ্তাহে 1 লাখ, আপনার কত বললাম 17,300 টাকা নিয়ে একদম হাজির। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এত বড় দাতা এলাকাতে আছে, আর ওই সাহসে আমি আবদার করেছি একটা ব্যক্তিকে দেখব যে 1 মাসের চাল দিবে। একজন কবরকে খেয়াল করে, হাসরকে খেয়াল করে, জান্নাতে যাব খেয়াল করে। আরে শেরে খোদা বলেছিলেন 3টে জিনিস তোমার আর বাকি সব বেকার। কি কি? বলছে যেটা তুমি খাচ্ছ এটা তোমার, যেটা তুমি পড়ছো। আমার ছাত্র বলে হুজুর আপনার পোশাক খুব খরচ করেন। লাই পাগল, এটাই তো আমার, এটাই তো আমার। হযরত আলী বলছেন যেটা তুমি পড়ছো এটা তোমার, আর যেটা দান করছো এটা তোমার, আর বাকি সবই বেকার। বাকি সব বেকার। ওই যে বললাম পুত যদি পুত হয়, আমার মুফতি সাহেব তো বলেন বাবা, বারবার বলেন যে 1 বাপের 1 পুত, আধেক মানুষ আধেক ভূত। তাই বুঝতে পারলেন তো? হ্যাঁ, অতএব কেউ নাই। আরে কি বলে 1 মাসের চাল দিতে পারবেন না, 1 বস্তা পেঁয়াজও দিতে পারবেন না, এইরকম লোক কেউ নাই। উঠে বিসমিল্লাহ করেন একজন যে 1 বস্তা পেঁয়াজ দিব হুজুর, 1
মাসের পেঁয়াজ দেবো। ও মায়েরা, তোমাদের তরফ থেকে কেউ একজন হাত বাড়াও তো, কাউকে বলে পাঠাও তো যে 1 বস্তা পেঁয়াজ দিব। এরা তোমাদেরকে না দেখলে এরা লজ্জা পাবে না। আগে তোমরা হাত খোলো যে 1 বস্তা পেঁয়াজ দেব। কেউ বলতে পারেন না যে 1 টিন তেল দিব? কেউ নাই? আচ্ছা রে, অর্ধেক 12 বস্তা দেনেওয়ালা কেউ নাই? তোবা তোবা, ইয়ে তো মুর্দা কেন গো? আমি তো বুঝতে পারছি না। নবকান্তপুরে এরকম তো হয় না। কেউ নাই যে 12 বস্তা চাল দেবে। হাফ মাসের 15 দিনের। এই দেখেন বালিয়াবি সাহেব আসবেন, ওর কাস্টমার সব হাজির হতে লেগেছে, বুঝতে পারলেন? আজকে আবার বালিয়াবি সাহেব বলছেন এই সবকে হাঁটাও, বলছে এগুলি সব বেকার। তো বালিয়াবি সাহেব আসছেন, এক্ষুনি পাগড়ি হবে।